ক্রিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে 2025 আমরা বিটকয়েনের মধ্যে কি মুভমেন্ট দেখতে পারি ফার্স্ট কোয়ার্টারের মধ্যে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং অল কয়েন নিয়ে আলোচনা করব এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। গ্লোবালি মার্কেটের মধ্যে কি নিউজ চলছে সেটি নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। বর্তমানে AI ট্রেন্ড চলতেছে, আপনারা কোন ধরনের কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করবেন তা নিয়েও আলোচনা করব এবং সম্পূর্ণ মার্কেট সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট দেখার চেষ্টা করবেন। ওকে, আসুন বিস্তারিত স্টার্ট করি। ক্রিপ্টোকারেন্সি দেখুন বন্ধুরা, এখানে আমরা অনেক দিন সময় দিয়েছি মার্কেটের মধ্যে। আজকে 31 ডিসেম্বর 2024, আজ রাত 12টার পর থেকে আমরা নতুন বছর 2025-এর মধ্যে পা দেওয়া স্টার্ট করে দিব। এবং আমরা যদি এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিটকয়েন $69,000 থেকে 2021-এ আমরা বিটকয়েন 22-এ বিটকয়েন $15,000 পর্যন্ত দেখেছি এবং সেই $15,000 থেকে বিটকয়েন $1,08,000 পর্যন্ত বিটকয়েন গিয়েছে। কিন্তু এমন ভিডিও আমার চ্যানেলে নাই যে আমি এখানে গত 1 বছর যাবত 1.5 বছর যাবত আপনাদের কন্টিনিউ মোটিভেট করে এসেছি। যখন এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিটকয়েন নিয়ে 1,80,000, 60,000, 70,000 নিয়ে কেউ আলোচনা করে নাই, তখন আমি আলোচনা করেছি যে আমরা বিটকয়েন 2024-এর লাস্ট মুহূর্তে আমরা $1,00,000 পর্যন্ত যেতে দেখতে পেতে পারি। এই দেখেন, আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন আমার চ্যানেলে গিয়ে, তাহলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। বাট যারা আমার সঙ্গে রয়েছেন আপনারাই শুধু বিলিভ করবেন। বাট যারা নতুন এই মার্কেটের মধ্যে এসেছেন, যাদের রক্ত গরম বা এই মার্কেটের মধ্যে 10 টাকা ইনভেস্টমেন্ট করে 20 টাকা হয়ে গিয়েছে বুল মার্কেটে, আপনারা কিছুই বুঝবেন না এই মার্কেটের বিষয়ে। যারা এখানে 2 থেকে আড়াই বছর এই ক্রিপ্টো মার্কেটে 2021-এর বুলরান দেখার পর বা বুলরানের টপে ফেসে গিয়েছিলেন, তারাই কিন্তু এখানে বিলিভ করবেন। গত 17 বছর যাবত এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে পড়ে আছি এবং এখানে অনেক উতাব চারাব, নিচে উপরে যাওয়া এই ক্রিপ্টো বিটকয়েন আমরা দেখেছি এবং সেই অনুভব নিয়ে এই ভিডিও বা এই চ্যানেলের মধ্যে ভিডিও আমি আপডেট করে থাকি আপনাদের উদ্দেশ্যে। ঠিক আছে, তো আমরা 2024টাকে কমপ্লিট করতে চলেছি। আমরা নতুন 2025-এর দিকে মুভমেন্ট হচ্ছি ধীরে ধীরে এবং আগামীকালকে 5:30 নতুন চার্ট স্টার্ট হবে এবং 2025-এর মধ্যে আমরা ফার্স্ট কোয়ার্টারে বিটকয়েনে কোথায় যেতে দেখতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের দ্বারা তুলে ধরবো। পাশাপাশি 2টা গুরুত্বপূর্ণ খবর রয়েছে এই মার্কেটের মধ্যে, যে আমরা ফার্স্ট কোয়ার্টারের মধ্যে বিটকয়েন আরও বেশি এবং অল কয়েনগুলোর মধ্যে আরও ফান আসতে আমরা দেখতে পেতে পারি, তাও কিন্তু এখানে আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, অনেক ধৈর্য ধরে এই মার্কেটের মধ্যে আছেন, আপনাদের পোর্টফোলিও অনেক বেশি ইনক্রিজ হয়েছে এবং এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মোটিভেট করতে চেয়েছিলাম এবং মোটিভেট করেছি যে এই মার্কেটে শুধু টিকে থাকতে হবে এবং এমন টাকা লাগাতে হবে যেগুলো যাতে রাতের ঘুমটা নষ্ট না হয়। অনেক আছেন যে আমার কাছে $100 রয়েছে, আমার সম্পূর্ণ ইনকামের $100, বাট আমি শুধু ক্রিপ্টো মার্কেটেই $90 লাগিয়ে দিলাম, সেখানে রাত্রে ঘুমটা নষ্ট হলো। কারণ হচ্ছে অনেক মানুষের কথা শুনেই মার্কেটে আসবেন না। অনেক মানুষে বললো এই কয়েনটা বাই করে দিলেন, আপনার সম্পূর্ণ ফান্ড এখানে ইনভেস্টমেন্ট করে দিলেন, আর দিন শেষে গিয়ে দেখলেন যে এই কয়েনটা তো অনেক বেশি ডাউন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার হবে টেনশন, রাতে ঘুম আসবে না, আপনি এখানে ক্রিপ্টো মার্কেটটাকে ফেক স্ক্যাম বলে যাবেন। বাট আমি বলবো যে কারো কাছ থেকে দাঁড় বা উদার নিয়ে এই মার্কেটের মধ্যে আসার চেষ্টা করবেন না। এই মার্কেটে তারাই প্রফিট করে যারা এখানে পর্যাপ্ত পরিমাণে বুদ্ধি দিয়ে এবং সময় দিয়ে মার্কেটটাকে বুঝে শুনে ভালো স্ট্রং প্রজেক্টের মধ্যে ইনভেস্টমেন্ট করে, তারাই কিন্তু এখানে প্রফিট বানাতে পারে। কিন্তু আপনি উদার দাঁড় নিয়ে আপনার ক্যাপিটালের সব টাকা এখানে ইনভেস্টমেন্ট করে দিবে, মানুষের কথা শুনবে, তাহলে এখানে আপনি প্রফিট বানাতে পারবেন না। একবার গিয়ে দেখেন যে এই মার্কেটের মধ্যে 5 থেকে 6 বছর দিয়েছে, তার কাছে গিয়ে একবার জিজ্ঞেস করবেন যে এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে কীভাবে আমি টাকা লাগাবো। সে তো আপনাকে জীবনেও বলবে না যে একসঙ্গে একটি কয়েনের মধ্যে বা একসঙ্গে একটি সব টাকা ঢেলে দেন। সে আপনাকে স্টেপ বাই স্টেপ ইনভেস্টমেন্ট করার জন্য বলবে। তো এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে, বিষয়গুলো বুঝতে হবে, তারপরেই আপনি এই মার্কেট থেকে আপনারা কামাতে পারবেন। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এমন টাকা ইনভেস্টমেন্ট করবেন যে টাকা যাতে রাতের ঘুমটা নষ্ট না হয়। বিস্তারিত আলোচনা করব, তার আগে আমি আপনাদের বলে দিতে চাই, আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন। আজকে তো একটি লাইক করতে পারেন, বছরের শেষ দিন ভিডিওটি দেখতে দেখতে অনেকে আনন্দ মজা নিয়ে চলে যান, বাট লাইক করতে ভুলে যান। বাট আমি বলবো লাইক করার চেষ্টা করে দিবেন প্রথমত, না তো পরে আপনারা ভুলে যান। এর জন্য আর নতুন চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন এবং এই ভিডিওটা আপনার বন্ধু ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করার চেষ্টা করুন এবং আপনার ক্লোজ যে ফ্রেন্ড রয়েছে গ্রুপের মধ্যে তাকে এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করুন এবং বুঝতে দেওয়ার চেষ্টা করুন। ওকে, আসুন বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। দেখুন, আমরা যদি বিস্তারিত বলি তাহলে আমরা 2024-এ 1 বছর সময় এই মার্কেটে দিতাম বা এই মার্কেটের 1 বছর সময় আমরা বিটকয়েন কোথায় দাঁড়িয়েছিল আমরা যদি দেখি, তাহলে গত 2024-এ জানুয়ারি মাসে যদি দেখি বিটকয়েন $35,000 থেকে $40,000 মধ্যে ছিল এবং বিটকয়েন $1,08,000 টাচ করে এসেছে। আপনি যদি $40,000 ব্যাংকে রাখতেন তাহলে 1 বছরে কি $1,08,000 হতো না। কিন্তু এই মার্কেটটাকে আপনাকে বুঝতে হবে, বিটকয়েন $15,000 গিয়েছিল, বাট এখান থেকে বিটকয়েন ঘুরে দাঁড়িয়ে $1,08,000। তার বিটকয়েনের ইউজ কেস বুঝুন, আগামী দিনে কেন বিটকয়েন
লুপ্তপ্রায় বিটকয়েন হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আপনারা যদি দেখেন, আমি কেন বারবার বলি যে স্ট্রং প্রজেক্টের মধ্যে থাকার চেষ্টা করুন ভাই, ঠিক আছে। তো ইথেরিয়ামকে দেখুন, আমরা 1 বছর আগে আমরা 1 জানুয়ারি 2024 আমরা ইথেরিয়ামকে $2000 দেখেছি এবং এই ইথেরিয়াম $4000 টাচ করেছে। আপনার ব্যাংকে রাখলে 1 বছরের জীবনেও ডাবল হবে না। বাট আপনার যদি সোলানার মতো কয়েন দেখেন, আমার খুবই ফেভারিট একটি কয়েন সোলানা, আমি $8 $9 থেকে এটি বাই করে আজকে আমি $264 টাচ করেছি। বাট 1 বছর আগে যদি আপনারা দেখেন, সোলানার রয়েছিল $82 $80 মধ্যে, সেই সোলানা কয়েন $264 টাচ করে এসেছে ভাই। এবং এখনও আমাদের কাছে 2025 বাকি রয়েছে এই বুল মার্কেটটা, সোলানা এগেইন আবার ঘুরে দাঁড়াবে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, না বুঝলে আপনারা এখানে মানি বানাতে পারবেন না। ফার্স্ট অফ অল আমি আজকে শুরু করব 2টি গুরুত্বপূর্ণ মার্কেটে আপডেট নিয়ে, তারপরে চার্টগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। আমরা রিসেন্টলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিটকয়েন কী দেখতে পারি তা নিয়ে আলোচনা করছি, এবং জানুয়ারি এপ্রিল মে জুন জুলাই বা আগস্ট সেপ্টেম্বর অবধি যদি জানুয়ারিতে আমরা ফার্স্ট কোয়ার্টারে যদি নেগেটিভ দেখে নিই, তাহলে আমরা নেক্সট কোয়ার্টারের মধ্যে বা 3 নম্বর কোয়ার্টারের মধ্যে এবং 4 নম্বর কোয়ার্টারের মধ্যে বিশাল একটা পাম্প দেখতে পারি, ঠিক আছে। তো এখন আমরা এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে কেন ফান্ড আসতে দেখতে পেতে পারি, আপনারা জানেন কিছুদিন আগে FTX নামে যে এক্সচেঞ্জটা ক্লাস হয়েছিল, ব্যাংক্রাপসি ফাইল করেছিল, তারা এখানে 16 বিলিয়ন জানুয়ারি মাসের থেকে 3 তারিখ থেকে বা জানুয়ারি মাস থেকে তারা কিন্তু 2024-25 তারা এখানে মানুষকে রিব্যাক করবে, মানে পয়সাগুলো রিটার্ন করবে যে এখানে ক্লস হয়েছিল। এখানে কোর্টের রায়ে FTX এখন বাধ্য হয়েছে $16 বিলিয়ন এখানে মার্কেটের মধ্যে মানুষকে রিটার্ন করতে। তাহলে বুঝুন মার্কেটের মধ্যে ETF এসেছে, মার্কেটের মধ্যে বিটকয়েন হালভিং হয়েছে। এখন এই যে মার্কেটের মধ্যে বিশাল ফান্ড কেন আসবে, আমি এই জিনিসটা বলে দিতে চাই। জানুয়ারি মাস থেকে $16 বিলিয়ন কম টাকা নয়, আপনারা একবার বাংলায় টাকা কনভার্ট করে দিবেন। $16 বিলিয়ন, $44 বিলিয়ন দিয়ে এলন মাস্ক টেলিগ্রাম চ্যানেলটি কিনেছিলেন। বাট এখানে $16 বিলিয়ন দিয়ে এখানে FTX যে ক্রেতারা এখানে স্ক্যামের শিকার হয়েছিল, FTX সেই টাকাটা কিন্তু মানুষকে রিটার্ন করছে, কিন্তু সেই টাকাটা কিন্তু কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দিচ্ছে না। আপনারা MT গক নামে একটি এক্সচেঞ্জ ছিল, সেটিও এরকম ব্যাংক্রাপসি ফাইল করেছিল। পরবর্তী সময়ে 2020-21 তারা রিটার্ন করেছিল MT গক। তো সেখানে তারা ক্রিপ্টোকারেন্সিতে রিটার্ন করেছিল, মানুষ অনেক বেশি প্যানিক হয়ে এখানে সিল করেছিল। বাট আমরা যদি এখানে ফান্ডের কথা বলি, FTX কিন্তু ডলারে এখানে ফ্যাট কারেন্সিতে এই $16 বিলিয়ন তারা মানুষকে দিবে। আর যখন মানুষ এই $16 বিলিয়ন এখানে পাবে, তো এখন দেখতেছে বিশাল একটা বুলরান, সেই বুলরানের মধ্যে মানুষ ডেফিনেটলি ইনভেস্টমেন্ট করবে, বুঝতে পেরেছেন। তো এখানে $16 বিলিয়ন বাই মার্কেটের মধ্যে আসতেছে, FTX এখানে মানুষকে দিবে জানুয়ারি মাস থেকে। এটা একটা বিশাল একটা পাম্পের জন্য মার্কেটের মধ্যে বিশাল একটা নিউজ, ওকে। পাশাপাশি দেখুন বন্ধুরা, বিটকয়েন নিয়ে অনেক মানুষ বিভিন্ন পডিট করতেছে, আপনারা জানেন। আপনারা যদি দেখেন রবার্ট কেওসি, উনি বলতেছেন যে বিটকয়েন 2025-এ $5 লাখ পর্যন্ত যাবে। তারপরে আপনারা যদি মাইক্রো সেলার উনিকে বলেন, তাহলে উনি বলতেছেন 2045 সালে বিটকয়েন $13 মিলিয়ন যাবে। কেতি হুড আপনারা জানেন, উনি বলতেছেন 2030-এ এখানে বিটকয়েন $1 মিলিয়ন যাবে। প্ল্যান বি, উনি কিন্তু বিটকয়েন একজন ভালো অ্যানালাইসিস, উনি বলতেছেন যে 2026-এর মধ্যে আমরা $4 লাখ বিটকয়েন দেখতে পাবো। তো অনেক মানুষ পডিট করতেছে এখানে বিটকয়েন। আপনারা দেখেন যদি US-এর মধ্যে চার্টার ব্যাংকস অফ আমেরিকা, তারা বলতেছে যে বিটকয়েন $2 লাখ আমরা 2025-এর মধ্যে দেখব। তো আপনারা এখানে বুঝতে পারতেছেন যে বিটকয়েন নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন পডিট করতেছে। আপনারা রিসেন্টলি আজকে গতকালকে এখানে দেখতে পারবেন ভেনেক, এখানে যদি দেখেন তাহলে 3 লাখ আঘাত করতে পারে, সোনার মূল্যের অর্ধেকের ছাড়িয়ে যেতে পারে। বেনেস্কের সিও, এই যে দেখতে পারেন বেনেকের সিও জান বেন ECK, উনি বলেছেন যে বিটকয়েন 2025-এ $3 লাখ পর্যন্ত যাবে, ওকে। আপনারা এখানে বিভিন্ন মানুষ পডিট করতেছে। পাশাপাশি দেখুন, আমি যে কথাটা বলতে চাই, ফার্স্ট হচ্ছে FTX থেকে টাকা আসবে মার্কেটের মধ্যে ডলারে, সেই $16 বিলিয়ন মার্কেটের মধ্যে যদি ঢুকে, তাহলে কত বড় পাম্প করতে পারে মার্কেট। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি গদিতে বসবেন, এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বিটকয়েনের প্রো। যখন এখানে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট নেবেন এবং বিটকয়েনের যে $1 মিলিয়ন US-এর রিজার্ভের মধ্যে রাখার কথা চলতেছে, এটা নিয়ে যদি ডোনাল্ড ট্রাম্প কিছু বলেন হোয়াইট হাউসের মধ্যে যে না, আমরা বিটকয়েনকে রিজার্ভ হিসাবে $1 মিলিয়ন আমরা রাখবো, তাহলে এই বিটকয়েন দেখবেন রাতারাতি কত টাকায় চলে যায়। তো এই যে দুইটা নিউজ মার্কেটের মধ্যে বিশাল একটা পজিটিভ ক্রিয়েট করতেছে, ঠিক আছে। পাশাপাশি দেখুন মাইক্রো সেলার ভাই এগেন তারা কিন্তু বিটকয়েন বাই করেছে। তো তার কিন্তু একদম কাছাকাছি টার্গেট নয়, তারা দেখতে পারবেন গতকালকে 2138টি বিটকয়েন তারা এগেন বাই করেছে, ঠিক আছে। $97,000 দিয়ে তারা বিটকয়েন বাই করতেছে। আজকে মাইক্রোসফট কোম্পানি 4,46,400 বিটকয়েনে দাঁড়িয়ে রয়েছে, কত টাকা প্রফিটে আর রয়েছে। তো তারা কেন বাই করতেছে? আগামী দিনে তারা বিশাল একটা সম্পদ নিয়ে এখানে দাঁড়াবে। পাশাপাশি যদি দেখেন তাহলে এক্সচেঞ্জে মাল নেই, এক্সচেঞ্জের মধ্যে বিটকয়েন নাই। এখন মানুষ কেনার জন্য আমাকে আপনাকে ভয় দেখিয়ে এখানে আমাদের বিটকয়েন সেল করে দিতে মজবুর করে, আর এখানে বেলসরা তারা কিনে নিচ্ছে, তারা হার্ডওয়্যার ওয়ালেটে নিয়ে রাখছে, ট্রাস্ট ওয়ালেটে নিয়ে রাখছে।
তো এখানে দেখেন, যদি আপনারা দেখেন তাহলে এক্সচেঞ্জে কিন্তু বিটকয়েন নাই, কিন্তু রিজার্ভের মধ্যে বিটকয়েন প্রচুর পরিমাণে পড়ে রয়েছে, মানুষ রাখছে, হোল্ড করে রাখতেছে। তো এখানে বিটকয়েন কিন্তু $1,00,000 থেকে যে নিচে চলে যাবে তা কিন্তু নয়। বিটকয়েনের যাওয়ার অনেক বড় টার্গেট, মানুষে হাওয়ায় হাওয়ায় এখানে $2,00,000 $2.5 লাখ পডিক্ট করতেছে না, বুঝতে পারতেছেন আশা করি। এখানে মার্কেটের মধ্যে ইউএসডিটি নিয়ে পেনিক চলতেছে, আর ইউএসডিটি নিয়ে মার্কেটের মধ্যে পেনিক চলতেছে, তা এগুলো ভাবার দরকার নাই। এই সমস্ত নিউজ আমরা কত দেখেছি বন্ধুরা প্রিভিয়াস বছরগুলোতে। যখন ইউএসডিটি যদি মার্কেটের মধ্যে আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি সার্চ দেন তাহলে 3 নম্বর পজিশনে রয়েছে মানে ইউএসডিটি। আর এই ইউএসডিটি যদি মার্কেটে চলে যায় তাহলে এই ইউএসডিটি মানুষ কনভার্ট করতে কি বেশি সময় লাগবে? আপনার বাইন্যান্সের মধ্যে যদি ইউএসডিটি $100 থাকে, সেটা 1 সেকেন্ড, একই ক্লিকের উপরেই তো হয়ে যাবে, ইউএসডিসি করে নিতে পারবেন। বাইন্যান্সের কয়েন এফডি এটার মধ্যে ফ্যাট কারেন্সিতে কনভার্ট করে নিতে পারবেন। তো এইগুলো কি, এগুলো একটা মহল তৈরি করা হয়। এই যে ভিডিওর মধ্যে আমি তৈরি করেছি, আমি এখানে বোঝানোর চেষ্টা করি, আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটা দেখে। তো এগুলো একটা মহল তৈরি করা হয়। এর আগেও একবার ইউএসডিটি 0.75 একটা ইউএসডিটির ভ্যালু বলে একটা ফ্রড নিউজ মার্কেটের মধ্যে এসেছিল 2021-এর দিকে। তখন আমরা বিটকয়েনকে রাতারাতি 4,000 5,000% মানে $1,000 পাম্প করতে দেখেছি। তো ইউএসডিটির মধ্যে যদি এরকম একটা ক্রাইসিস চলেও আসে তাহলে আমরা মার্কেটের এখানে আমরা অল কয়েন বিটকয়েনের মধ্যে টাকা আসতে দেখবো, আমরা এখানে পেনিক করতে লাগবে না। তো এই যে পেনিক করা কিছু গুরুত্বপূর্ণ নিউজ মার্কেটের মধ্যে চলে আসে, এগুলোকে আপনাদের বুঝতে হবে। অযথা পরেশান, অযথা এখানে পেনিক করে লাভ নাই আপনাদের, ঠিক আছে? তো আমরা এদিকে ইউএসডিটি দেখবো না, এদিকে মানুষের অডিট এটা দেখবো না, এইসব ডাটা চার্টগুলো দেখবো, ঠিক আছে? তো এগুলো আপনাদের বুঝতে হবে। আমার রাত্রে ঘুম আসতো, আমি যদি সব টাকা ইনভেস্টমেন্ট করে দিই আর এখানে যদি 1%, 10%, 10%, 15% যদি লসে আসে তাহলে অবভিয়াসলি আমার রাতের ঘুম নষ্ট হবে। আমাকে সেই টাকা ইনভেস্টমেন্ট করতে হবে যাতে আমার রাতের ঘুমটাও ঠিক হয়, এবং এখানে আমি হোল্ড করে, আমি সবাই জানি আমরা 2025-এ লাস্ট মুহূর্তে বিটকয়েনের বুল রান কমপ্লিট হবে, বিটকয়েন আরও উপরে যাবে, অল কয়েনে সেই পরিমাণ টাকা আসে নাই, সবাই জানি। বাট তাও অনেক মানুষ এখানে পেনিক করে, বুঝতে পারতেছেন? তো মূল বিষয় হচ্ছে, আমি যদি এই চার্টটা দেখাই আপনাদের, তাহলে দেখুন বিটকয়েনের RSI ডাইভারশন যদি আমরা আলোচনা করি, তারপরে আমরা কিন্তু বিটকয়েনের এই চার্টগুলো আমি আগে আলোচনা করার চেষ্টা করতেছি, তারপরে আমরা এখানে বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করবো বন্ধুরা, ঠিক আছে? চার্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, আজকে বিটকয়েনের আপডেটও আমি দিব। তার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ চার্ট দেখে নিই। তো দেখুন এখানে যে চার্টটা রয়েছে কারেকশন ফ্যাক্টর, এই চার্ট হিসাবে যদি আমরা এখানে দেখি তাহলে 2023-এর আর 2025-এর এই জিনিসটা আমরা দেখব। এখানে দেখতে পারবেন কুমো ক্লোড সাপোর্ট যদি দেখেন তাহলে বিটকয়েন এখানে ডেথ ক্রস হওয়ার পর এই জায়গাতে আমরা একটা কারেকশন দেখে কুমো কোল্ড এই সাপোর্টটাকে টাচ করে এরপরে বিটকয়েন এখানে পাম্প করা স্টার্ট করেছিল। বাট আমরা যদি 25-এর এই চার্টটা যদি দেখি তাহলে আমরা ডেথ ক্রস হয়েছে রিসেন্টলি, যে বিটকয়েন এখানে $1,00,000 থেকে $90,500 মধ্যে এসেছে। বাট এই চার্ট যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু বিটকয়েন অল্প আরও একটু কারেকশন নেওয়ার পসিবিলিটি রয়েছে। এখানে যদি দেখেন তাহলে আমরা কিন্তু কুমো কোল্ড সাপোর্টে অলরেডি টাচ করে নিয়েছি, এবং এখানে থেকে আমরা কিন্তু পাম্প করা স্টার্ট করব। ওকে, তো আমরা কিন্তু একদম বটমে রয়ে গেছি, এখান থেকে পাম্প করার পালা রয়েছে, বুঝতে পেরেছেন? তো আমরা এখানে বিটকয়েনের মধ্যে কিন্তু পাম্প করার পসিবিলিটি বেশি রয়েছে। আমরা এখন এগেন কিন্তু পাম্প করব, যেটা আমি আপনাদের আগে শেয়ার করতেছি। এই চার্ট যদি ইয়ারলি চার্ট আপনারা বিটকয়েনের দেখেন তাহলে গত 1 বছর 4 বছর সাইকেলের মধ্যে আমরা 4 বছর পরে পরে বিটকয়েনের হালভিং দেখি, এবং প্রতি 4 বছরে একবার বিটকয়েনকে আমরা হিস্ট্রি হিসাবে একবার রেড দেখি 1 বছর, বাকি 3 বছর আমরা কিন্তু গ্রিনে দেখি। আমরা যদি এখানে দেখি এই ফার্স্ট দেখেছিলাম 2022-এ আমরা রেড দেখেছি, এবং 23-এ আমরা গ্রিন দেখেছি, 24-এ আমরা গ্রিন দেখেছি, এবং 25-এ আমরা এখন গ্রিন দেখার পসিবিলিটি রয়েছে, এবং আমরা 2025-এ মাত্র আগামীকালকে পা দিব, বুঝতে পেরেছেন? আমরা 25-এ এই নতুন একটা ক্যান্ডেলের মধ্যে পা দিব, আর সেটাও আমাদের কাছে গ্রিন থাকবে, এবং অলমোস্ট বিটকয়েন এখানে $2,00,000 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে বিটকয়েন রেম্বু চার্ট হিসাবে আমি বলতে পারি। বাকি মানুষের কথা আমাদের শুনে লাভ নাই। আমরা বিটকয়েন $3,00,000, $10,00,000, 1 মিলিয়ন সেটা যাওয়ার সময় যাবে। বাট এবারের বুল সাইকেলে আমরা $1,50,000 থেকে $2,00,000, বাকি $1,50,000 পর্যন্ত যাওয়ার পর আমরা যদি বিটকয়েনের ডমিনেন্স 42-এর দিকে আসতে মুভ দেখি তাহলে আমরা অল কয়েন থেকে এক্সিট স্ট্র্যাটেজি বানিয়ে বের হয়ে যাব, যেটা আমি পরবর্তী সময় আপনাদের শেয়ার করব, ঠিক আছে? তো এই চার্ট হিসাবে আমরা কিন্তু আরও 1 বছর, এর জন্য আমি বলতেছি যে এখানে পপকর্ন খাও আর সিধা এখানে একটু রেস্ট করুন। যারা ওল্ডে এখানে বেয়ার মার্কেটের সময় ইনভেস্টমেন্ট করেছেন আপনারা পপকর্ন খেয়ে ঘুমিয়ে রেস্ট করুন, আর বিটকয়েনকে দেখুন আর মজা নেন। আর যারা নতুন আপনারা ভালো প্রজেক্টে যাওয়ার চেষ্টা করুন। ভাই, যে কয়েনটা অলরেডি 50% 100% রিটার্ন দিয়ে দিছে সেই কয়েনে গেলে আপনি কি পাবেন? সেই কয়েনে আপনি গেলে হয়তো 10% বা 20% বা 50% প্রফিট দিয়ে দিবে, বাকি তো আপনার সেই কয়েনটা ড্রপ যখন করবে তখন বিশাল পরিমাণে ড্রপ করবে, আপনি প্রফিট বের করতেই পারবেন না, আপনি সেই লালচেই থেকে যাবেন। কিন্তু যারা অলরেডি সময় দিয়েছেন 2-2.5 বছর বুঝেছেন, আপনারা এই ভুল কাজটা করবেন না। এর জন্য ভালো প্রজেক্টে যাওয়ার জন্য আমি আপনাদের বলি। নেক্সট
ওয়াইকু অফ মেথড হিসাবে যদি আমরা বিটকয়েনে দেখি এই ক্যান্ডেল এই চার্টগুলো, তাহলে আমরা একটা কিন্তু সাইডওয়েজ মার্কেটের মধ্যে 91 94 মধ্যে রয়েছি এবং 2025 আমরা এখানে জানুয়ারি থেকে বিটকয়েন আমরা অলমোস্ট $1.5 লাখ থেকে $2.5 লাখ পর্যন্ত যাওয়ার পসিবিলিটি এখানে রয়েছে এই চার্ট হিসাবে। এই চার্টে যদি মেথড হিসাবে যদি আপনারা দেখেন তাহলে অলমোস্ট আমরা এখানে পজিটিভে রয়েছি এবং আমরা বিটকয়েনের $1 লাখ $1.5 লাখ পর্যন্ত থেকে 2 লাখ পর্যন্ত এখানে পসিবিলিটি রয়েছে এবং এখানে কারেকশন নিতে পারে। যদি মার্চ অবধি ভালো বিটকয়েনের রিটার্ন দেয় তাহলে আমরা $1.5 লাখ বা $1,25,000 $30,000 পর্যন্ত দেখব এবং কারেকশন হয়ে এগেন আমরা এই বছরের ভিতরে আমরা বিটকয়েন আবার পাম্প করতে দেখব, যেটা লাস্টের নভেম্বর ডিসেম্বর বা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে আমরা আবার একটা বুল রান দেখার চান্স রয়েছে আমাদের কাছে। বাকি বলবেন বিটকয়েন নিয়ে আলোচনা করেছি, আমি এখন অল কয়েন নিয়ে আলোচনা করতে চলেছি। যেমনটা আমি বললাম যে ফার্স্ট নিউজ যেটা FTX-এর মধ্যে $16 বিলিয়ন মার্কেটের মধ্যে আসছে, তো সেই টাকাটা বুলরান দেখে মানুষ অবভিয়াসলি এখানে অল কয়েনের মধ্যে বিটকয়েনের মধ্যে টাকা ইনভেস্টমেন্ট করবে। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প গদিতে বসার পর বিভিন্ন অ্যানাউন্সমেন্ট আসবে, সেখানে টাকা আসার সম্ভাবনা রয়েছে। অল কয়েনের মার্কেট ক্যাপটা কিন্তু অনেক বেশি নিচে রয়েছে, যেটা আমরা 2021-এ আমরা 28 দিন অর্থাৎ 2021-এ 28 দিন এবং নতুন বছর ঢুকতেই এখান থেকে আমরা মার্কেট ক্যাপটা অল কয়েনের পাম্প করতে দেখেছি এবং এই জায়গাতেও আমরা আর মাত্র একদিন বাকি এবং জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা মার্চ অবধি কিন্তু কন্টিনিউ এখানে অল কয়েনের মধ্যে ফান্ড আসতে আমরা দেখব। তার জন্য আমাদের দাঁত কিরিমিরি খেয়ে এখানে বসে থাকতে হবে। এই চার্ট হিসাবে দেখুন, আমি কিন্তু হাওয়ায় বলছি না। প্লাস বন্ধুরা যদি অল কয়েনের আরও একটু ভালো কনফার্মেশন নিতে চান তাহলে এই চার্টটা দেখুন। আমি কেন বলতেছি, আমরা বিটকয়েনের হালভিং এখানে দেখেছি, এখানে দেখেছি, এখানে দেখেছি এবং হালভিংয়ের পরে যখন এখানে ডমিনেন্স রিভার্সাল যখন হয় তখন এই জায়গাতে ডমিনেন্স রিভার্সাল হয় আর এখান থেকে আমরা কিন্তু 140 দিন আমরা বিটকয়েনের মধ্যে বিশাল একটা পাম্প দেখি অল কয়েনের মধ্যে। কিন্তু আমি একটা কথা বলি যে বিটকয়েন আমরা 40,000 15,000 থেকে 1,08,000 পর্যন্ত দেখেছি, পর্যাপ্ত পরিমাণে বিটকয়েন কিন্তু পাম্প করেছে, কিন্তু সেই তুলনায় আমরা অল কয়েনের মধ্যে সব কয়েনের মধ্যে কিন্তু ফান্ড আসতে দেখি নাই। শুধু বিটকয়েনের মধ্যে ফান্ড গিয়েছে এবং কিছু ভালো ভালো প্রজেক্ট যেগুলো সোলোনা, এডা, SRP, ডজ এই সমস্ত কয়েনের মধ্যে কিছু কয়েনের মধ্যে ফান্ড গিয়েছে, বাট সেই তুলনায় ইথেরিয়াম বা অন্যান্য সব ধরনের কয়েন কিন্তু পাম্প হয় নাই। তো এটাকে বুলরান বলা যায় না। বুলরান সেকেন্ড সাইকেলের মধ্যে যেটা আমরা জানুয়ারি থেকে মার্চের মধ্যে একটা দেখতেছি, সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে বন্ধুরা আমরা এখানে এই যে ডমিনেন্স এখান থেকে এই জায়গাতে রয়েছে, এই জায়গা থেকে আমরা 140 দিন এখানে বুল মার্কেট দেখব, যেটা আমরা এই স্থান থেকে এই স্থানের মধ্যে যেতে দেখব। তার মানে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি কিন্তু ভালো রিটার্ন দেখতে পারি এই বিটকয়েন বা টোটাল মার্কেটের মধ্যে অল কয়েনের মধ্যে। তার জন্য আমাদের হোল্ড করতে হবে এবং এখানে টিকে থাকতে হবে। প্লাস যদি ইথেরিয়ামের চার্ট আপনারা দেখেন তাহলে ইথেরিয়াম হচ্ছে গিয়ে অল কয়েনের রাজা মনে করতে পারেন, আর ইথেরিয়ামে অবভিয়াসলি ফান্ড আসতেই লাগবে যদি অন্যান্য সব ধরনের কয়েন পাম্প করতে লাগে। আপনারা যদি ইথেরিয়ামের চার্ট দেখেন তাহলে এখানে ট্রায়াঙ্গেল লাইন ব্রেকআউট করে পাম্প করেছিল, এখানে ট্রায়াঙ্গেল লাইন ব্রেকআউট করে পাম্প করছে। আপনারা যদি এখানে 50-50 MA যদি দেখেন তাহলে আমরা 50 MA এর মধ্যে কিন্তু 50-র মধ্যে রয়েছি এবং এখান থেকে RSI ইন্ডিকেটরটা কিন্তু উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে, যেটা আমরা 70-এর কাছাকাছি দেখব। তো সেটা আমরা ইথেরিয়ামের মধ্যে ভালো চার্ট দেখতেছি। আমরা যদি বুলিশ MACD দেখি তাহলে MACDও কিন্তু এখানে ক্রস ওভার করেছে এবং নতুন একটা এই যে ক্যান্ডেল স্টার্ট হয়েছে, তোর মানে ডেফিনেটলি আমরা ইথেরিয়ামের মধ্যে ফান্ড আসতে দেখছি। আমরা যদি বিটকয়েনের বুলিশ ডাইভারশন প্যাটার্নটা দেখি তাহলে বিটকয়েনের প্রাইস দেখুন নিচের দিকে লয়ার লো মারতেছে, কিন্তু আমরা RSI ইন্ডিকেটর যদি দেখি তাহলে RSI ইন্ডিকেটর কিন্তু হায়ার হাই মারতেছে, মানে উপরে নিচে থেকে উপরে, উপর থেকে আবার উপরের দিকে যাইতেছে। তার মানে কি এই চার্টটা যদি এরকম একটা প্যাটার্ন তৈরি করে তাহলে আমরা কিন্তু বুলিশ মার্কেটের মধ্যে থাকি। তো এমনটাই বিটকয়েন চার্টের মধ্যে আমরা দেখতেছি, মানে এখানে বুলিশ প্যাটার্ন তৈরি করতেছে বিটকয়েন। বুঝতে পারতেছেন এই চার্ট হিসাবে। এবার আসা যাওক আমরা মার্কেটের মধ্যে বিটকয়েনের চার্টে যদি আমরা আসি তাহলে সেই চার্টটা আমরা বারবার আপনাদের সাথে তুলে ধরেছি এবং বিটকয়েনের আমি আপনাদের বলেছি যে $90,000 আমার ফিবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে। সিধি আমি যদি আপনাদের বলি এখানে এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। ফিবোনাচি রেজিস্ট্রেশন কি, MA কি, MACD কি, এই জিনিসগুলো আপনাকে না শিখলে আপনারা বুঝতে পারবেন না। হাওয়ায় এই মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারবেন না বাইরা, আমি বারবার আপনাদের বলি। এর জন্য দেখুন এর জন্য ভিউ আসে না চ্যানেলের মধ্যে, আপনারা দেখেন লাইক করেন না। অবভিয়াসলি যে ভালোবাসা 2024-এ আপনারা দিয়েছেন, আশা করবো 25-এ সেই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন, বেশি পরিমাণে লাইক করবেন, বন্ধু ফ্রেন্ডদের শেয়ার করার চেষ্টা করবেন, তখন না বুঝবে যে মানুষ এখানে যে টাকা হাওয়াতে ইনকাম করা যায় না, বুদ্ধি লাগে। দেখুন আমি এখানে ফিবোনাচি রেজিস্ট্রেশন $90,000 ধরে রেখেছি, তো সেটার কাছাকাছি কিন্তু আসে নাই। তারপরও আমি এখানে একটা সাপোর্ট আপনাদের দিয়েছিলাম, এই যে এর আগে অনেকবার ট্রাই করেছি এই চার্টটাকে $92,000, বাট 92টাকে টাচ করে এগেন বিটকয়েন কিন্তু চলতেছে এই $92,800 দিকে। বাট বন্ধুরা আমি এখানে বিলিভ করি না। এখানে জানুয়ারিতে যদি একটু ঘোরাফেরা করে বা 20 তারিখ আসার আগে কোনো কারণে যদি মার্কেটে একটু ক্র্যাশ হয় তাহলে $85,000 দিকে মুভ হওয়ার চান্স রয়েছে বিটকয়েন, যদি 90,000টাকে ধরে না রাখতে পারে। কেমনে আমি যদি বলি তাহলে আমরা 1 মাসের চার্টটা অ্যানালাইজ করব।
দেখুন এক মাসের চার্টটা যদি আমরা এখানে অ্যানালাইজ করি তাহলে এক মাসের চার্ট ডিসেম্বরে ক্লোজ হচ্ছে এবং ক্লোজ হলে এই চার্টটা আমরা কিন্তু বিয়ারিশ প্যাটার্নে অর্থাৎ এটা হ্যামার ক্যান্ডেল নিচের দিকে আসতে দেখতেছি হ্যামার, ঠিক আছে। তো নিচের দিকে আসার মানে এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়ে যাইতেছে। যদি এটা 1 লাখের উপরে বিটকয়েন ক্লোজ করতো তাহলে আমরা কিন্তু নেক্সট 1,10,000-এর দিকে একটা পজিটিভ মহল দেখতে পারি। বাকি দেখেন টেকনিক্যাল অ্যানালাইজ আমি বিলিভ করি, পাশাপাশি বিটকয়েনের মানে ওয়ার্ল্ড ওয়াইজ কি নিউজ চলতেছে ফান্ডামেন্টাল অ্যানালাইসগুলোর দিকেও খবর রাখতে হবে। কিন্তু ফান্ডামেন্টাল নিউজগুলো মার্কেটের মধ্যে খুব ভালো, এফটিএক্সের মধ্যে ফান্ড আসবে, তারপরে ডোনাল্ড ট্রাম্প গদিতে বসবেন, অনেক ভালো নিউজ চলতেছে। বাকি প্যাটার্ন হিসাবে এক মাসে যদি দেখি তাহলে বিয়ারিশ একটা ক্যান্ডেল এখানে ক্লোজ হতে চলেছে, যেটা $90,000 উপরে যদি থাকে তাহলেও মার্কেটে একটা বিয়ারিশ চার্ট আমরা দেখতেছি। তারপরে যদি ফান্ডামেন্টালি খবরের উপরে ভিত্তি করি তাহলে আমরা পজিটিভে রয়েছি। বাকি টেকনিক্যাল হিসাবে যদি দেখি তাহলে আমরা বিয়ারিশে রয়েছি। যদি কোনো কারণে এখানে একটা নেগেটিভ মার্কেটে এফেক্ট চলেও আসে চার্ট হিসাবে তাহলে $85,000 বিটকয়েন একটা টাই করতে পারে। নয়তো আমার ফিবোনাচি রেজিস্ট্রেসমেন্ট $81,000 মধ্যে রয়েছে। এখানে যদি কোনো কারণে টাই করেও নেয় জানুয়ারি মাসটা তাহলে আমরা পরবর্তী সময় এখান থেকে কিন্তু বিশাল একটা পাম্প দেখতে পেতে পারি টেকনিক্যাল অ্যানালাইজ হিসাবে। বাকি ফান্ডামেন্টালি খুব ভালো নিউজ মার্কেটের মধ্যে রয়েছে। আমি মনে করি না মার্কেট এদিকে আসার মুভমেন্ট থাকবে। যদি কোনো কারণে চলেও আসে তাহলে আমরা এখানে প্যানিক করবো না এবং লসে সেল করবো না। বিটকয়েনে কিন্তু বিয়ারিশ বা মার্কেট যে ক্র্যাশ বিয়ার মার্কেট চলে আসবে সেটা কিন্তু নয়। আমরা 2025 পর্যন্ত কিন্তু বিটকয়েনের মধ্যে পজিটিভ রয়েছি। আমরা প্যানিক হয়ে এখানে কোনো সময় সেল করবো না। আমাদের প্রজেক্টগুলোতে যদি আমাদের ফান্ড থাকে তাহলে আমরা এগেন বাই করার চেষ্টা করব। বাকি আপনারা বিটকয়েন যদি পাম্প করে সবার প্রথমে 1,02,000, 1,10,000 এবং আমরা মার্চের মধ্যে 1,30,000 থেকে $35,000 পর্যন্ত বিটকয়েন যেতে আমরা দেখতে পারবো। পাশাপাশি ওয়ালকয়েনের মধ্যে পর্যাপ্ত ফান্ড আসবে, তার জন্য ভয় পাওয়ার কিছু নয় মার্কেটের মধ্যে, ঠিক আছে। আশা করছি সমস্ত বিষয়গুলো বুঝেছেন। তারপরেও আমি বলবো আপনাদের যে এআই কয়েনগুলো ভালো পারফরমেন্স করছে মার্কেটের মধ্যে। এআই এর এখন বর্তমান যুগ চলতেছে, এআই দিয়ে মানুষ অনেক বেশি এখন অ্যাডভান্স হয়েছে। তো এআই এবারে বুল রানের মধ্যে ডেফিনেটলি অনেক বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েন মার্কেট ক্যাপে গিয়ে সার্চ দিবেন এআই কয়েন, যে কয়েনটা আপনার ভালো লাগবে সেই কয়েনটা সার্চ রিচার্জ করে দেখবেন, তারপরে আপনারা ইনভেস্টমেন্ট করার চেষ্টা করতে পারেন। আমি খুব কমই এখানে সাজেস্ট করে থাকি, বাট যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তাহলে এআই কয়েন নিয়ে আমি একটা ভিডিও মেক করবো, কোন কয়েনে ইনভেস্টমেন্ট করবেন 2025-এ তা নিয়ে, ঠিক আছে। বাকি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন আশা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।